মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সভাপতি, তবে মাউসি কিংবা আদালত কোনো নির্দেশই পরোয়া করেন না এই দুই পদধারী ব্যক্তি। পটুয়াখালীর বাউফলের এক স্কুলে প্রধান শিক্ষকের নিয়োগ নিয়ে অভিযোগ তোলেন অন্যান্য প্রার্থীরা। তারপরও মাউসির নিয়োগ বাতিলের চিঠি এবং আদালতের নির্দেশ দুটোই অগ্রাহ্য করে বহাল তবিয়তে চাকরি করছেন অভিযুক্ত প্রধান শিক্ষক খায়রুল আলম। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ৮-১০টা শিক্ষা প্রতিষ্ঠানের মতোই পটুয়াখালী বাউফলের আব্দুর রশিদ সর্দার মাধ্যমিক বিদ্যালয়। তবে তফাৎ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সভাপতি আইনের তোয়াক্কাই করেন না তারা। ঘটনার সূত্রপাত ২০২১ সালের ১৫ ডিসেম্বর হাইকোর্টের আদেশ অমান্য করে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার আয়োজন করে তৎকালীন সভাপতি মনোয়ারা বেগম ও নিয়োগ কমিটি। ২৭ প্রার্থী কেন্দ্রে উপস্থিত হলে তাদেরকে পরীক্ষা স্থগিতের কথা জানায় নিয়োগ কমিটি। তবে অভিযোগ উঠেছে সেদিনই গোপনে ওই প্রার্থীদের মধ্যে ৫ জনের পরীক্ষা নেওয়া হয়। সন্ধ্যার মধ্যেই প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয় খায়রুল আলমকে। হাইকোর্টে মামলা থাকার কারণে নিয়োগ হবে না। তারপর আমরা ওনার কাছে বিস্তারিত জানতে উনি কিছু বলেনি। পরে আমরা বাড়ি ফিরে আসি। পরে বিকেলে জানতে পারলাম যে নিয়োগ হয়ে গেছে। ঘটনার প্রতিবাদে মাউসি মহাপরিচালক বরাবর আবেদন করে ৮ প্রার্থী। ২ দফা তদন্তে স্পষ্ট হয় অনিয়মের বিষয়টি। তারই পরিপ্রেক্ষিতে গত বছর ২৬ ডিসেম্বর খায়রুলের নিয়োগ বাতিলের নির্দেশ দেয় মাউসি। কিন্তু মাউসি সেই চিঠি উপেক্ষা করেন বিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন। উল্টো মাউসির সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট করেন অভিযুক্ত খায়রুল। রিটের শুনানি শেষে এ বছরের ১৫ জানুয়ারি মাউসির নির্দেশ ৬ মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন মাউসি মহাপরিচালক। ২০ মার্চ হাইকোর্টের আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করেন চেম্বার আদালত। আমাকে পরীক্ষা দেওয়ার জন্য সে প্রতারণা করলো। এই জন্য আমরা বেশ কয়েকজনের পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতে পারেনি উপস্থিত হয়েছিলাম, তারা আইনিভাবে এটা লড়াই করার সিদ্ধান্ত নেই। চেম্বার আদালতের নির্দেশ অনুযায়ী পুরোপুরি কার্যকর রয়েছে মাউসির নিয়োগ বাতিলের চিঠি। অথচ বহাল তবিয়তে আছেন খায়রুল আলম। এমনকি শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও আছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। আমি যে রুমটাতে বসি, আমি সহকারী প্রধান শিক্ষক, আমার সেই রুমটার চাবিটা আজকে ৩ বছর যাবৎ আমাকে উনি দিচ্ছেন না। এবং আমি এর প্রতিবাদ করার কারণে আমার বিরুদ্ধে বিদ্যালয় প্রদত্ত ২৯৫০ টাকা ভাতা পাই আমি বিদ্যালয় প্রদত্ত। আজকে ২ বছর যাবৎ আমার এই বিদ্যালয় প্রদত্ত ভাতাটাও তিনি বন্ধ করে রেখেছেন। বিষয়টি আদালতে প্রক্রিয়াধীনের কথা জানায় শিক্ষা সংশ্লিষ্টরা। হাইকোর্টের নির্দেশের পরেও আমাদের কোনো ব্যবস্থা করার সুযোগ নাই আমি মনে করি, যেহেতু সর্বোচ্চ আদালতের নির্দেশনাই তো সবচেয়ে বড় নির্দেশনা। এটা আমি বলতে পারবো না, কারণ এটা ফাইল চলমান আছে, আইন শাখার মতামত হবে, এ বিষয়ে বলতে পারবো না। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন অভিযুক্ত খায়রুল। খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ইউএনও। এটা সম্পূর্ণ মিথ্যা। যারা অভিযোগ করছে আমি ইনশাল্লাহ তোর বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি আদৌ কারো কাছে তদবির বা এই ধরনের যে ক্ষমতা বসে থাকে অবৈধভাবে, এই ধরনের চেষ্টা তদবির আমি কারোর কাছেই করিনি। আমরা এটা নিয়ে একটি ম্যানেজিং কমিটির মিটিং ডাকবো, ডেকে আমরা এটি কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে বিধি মোতাবেক যে ব্যবস্থা নেওয়ার কথা সেটাই আমরা নিব। অভিযুক্ত খায়রুল আলম এর আগে মধ্য মদনপুরা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে কর্মরত ছিলেন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।